আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে শয়তান চালান। এটাকে মিশরীয় নকশা বলা হয়। তখনকার যুগে তারা এইসব নকশার আমলের বলে তারা অনেক কেরামতি দেখাইছিল। যারা নবীজি এবং পিরাউলের সাথে যুদ্ধ করেছিল সেসব শত্রু, অর্থাৎ সেসব শয়তানগুলা, এই মানুষরূপী শয়তানগুলা অলি আল্লাহর সাথে এইসব নকশা এবং এসবের ক্ষমতার বলে তারা হচ্ছে ওই নবী রাসূলের সাথে এবং পিরাউলের সাথে যুদ্ধ করেছিল। তো সেসব নকশা, মিশরীয় নকশা, আপনারা এগুলোর মাধ্যমে ফায়দা উঠাইতে পারেন। তো এইসব নকশা চালানোর কিছু নির্দিষ্ট নিয়ম কারণ থাকে। এইসব নকশা চালাইতে গেলে সর্বপ্রথম আপনাকে জাকাতটা দিতে হবে। এটার হচ্ছে জাকাতই হচ্ছে মেইন এসব নকশার। কেননা এসব তো আপনি প্রথমবার আমল করতেছেন, আপনার তো জানা নাই যে জাকাত কিভাবে দিবেন। আর যে ব্যক্তি প্রথমবার জাকাত না দেয় নকশার, সে জীবনও কোনোদিন ওই নকশা দিয়ে রেজাল্ট পাবে না। তাই নকশার জাকাত আগে দিতে হবে। একবার যদি নকশার জাকাত দিয়ে দেন, ওই নকশাতে আজীবন আপনারা কাজের ফায়দা নিতে পারবেন। তো আমি সেসব বিষয়ে কথা বলবো। তো এটার কাজ হচ্ছে আপনারা তিনটা কাজ করতে পারেন এটা দিয়ে। তিনটা কাজ: বান, বিচ্ছেদ, বশীকরণ। তিনটা কাজ আপনারা এটার ভিতরে করতে পারবেন। আপনার নিয়তের উপরে এই কাজটা করবে। যদি আপনার নিয়ত থাকে আমি বিচ্ছেদ করাই দেবো, বিচ্ছেদ হয়ে যাবে। আপনার নিয়ত যদি থাকে যে আমি কাউকে মেরে ফেলবো, মারা হয়ে যাবে। যদি আপনার নিয়ত থাকে যে আমি বশীকরণ করবো, এটার মাধ্যমে তাও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনারা দেখে মনে হইতেছে বশীকরণ হবে না, কিন্তু 100% হয়। এটা সব ধরনের কাজ করে দিবে। এটা চালানি নকশা, এগুলো সব যে কোনো কাজ করে নিতে পারবেন, যে কোনো। শুধুমাত্র আপনারা যদি কোনো কাজে, মানে যে কাজই করেন না কেন, তার যে নামগুলো আছে, এই নামগুলা নকশার নিচে সুন্দরভাবে দিয়ে দিবেন। এই যে এই লেখাগুলোর শেষে এখানে নামগুলা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনারা কাজটা করবেন। আপনার নিয়তের উপরে কাজ হবে। আপনার বলে দিতে হবে না যে আমাকে এই অমুকের সাথে অমুক বিচ্ছেদ, অমুকের সাথে অমুকে মিলে অমুক মেরা ফেলাও, এরকম করে লিখে দিতে হবে না। শুধু নাম লিখে দিবেন। আর আপনার তো জানাই আসে আপনি কোন উদ্দেশ্যে কাজটা করতেছেন, ওইটা জানা থাকলে হবে। এটা হচ্ছে যেভাবে আমি আগের ভিডিওতে বলছি, নকশাগুলো জাগ্রত করে নেবেন। জাগ্রত করার জন্য করে আপনাকে 18 প্রকারের ধুনার প্রয়োজন হবে। যদি কেউ ধুনা নিতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। এগুলো সাধারণ কোনো ধুনা না যে আপনারা যেখানে সেখানে পেয়ে যাবেন, এগুলো যেখানে সেখানে পাবেনও না। আর এগুলো পাওয়া অসম্ভব, এই ধুনাগুলা। তো যাই হোক, প্রথমে নকশাটাকে সুন্দরভাবে জাগ্রত করে নেবেন। এটা হচ্ছে, এটার আমল করতে হয় কিন্তু শনিবার মঙ্গলবারের দিন রাত 12টার পরে। শনিবার মঙ্গলবার ঠিক ঠিক রাত 11টা অথবা ঠিক ঠিক রাত 12টার সময় আপনারা আমলটা শুরু করবেন। যে কোনো এক টাইমে বসবেন। যদি আপনারা কাউকে মারার জন্য চেষ্টা করেন যে আমি কাউকে মেরে ফেলবো, তাহলে জহুল ছাত্রায় আপনারা আমলটা করবেন। এটা আপনারা ছাত্রার একটা আমার ভিডিওতে দেওয়া আছে ছাত্রা সম্পর্কে, সেই ছাত্রাটা আপনারা দেখে নেবেন। জহুল ছাত্রায় করতে হয় শত্রু মারণের ক্রিয়া। বিচ্ছেদ যদি করতে চান মিররিক ছাত্রায় করবেন। যদি বশীকরণ করতে চান অন্যান্য ছাত্রায় করবেন, যেমন আতরাত ছাত্রা আছে, এগুলা ছাত্রায় আপনারা হচ্ছে বশীকরণের কাজ করবেন। আর বিচ্ছেদ হচ্ছে মৃরিক ছাত্রা, আর হচ্ছে তোর মারণ হচ্ছে আপনার জুহুল ছাত্রা। এইসব ছাত্রায় আপনার নির্দিষ্টভাবে কাজ করবেন। অনেকেই ছাত্রা না জানার কারণেও কাজগুলো হয় না। পাই নকশাতে কাজ করতে গেলে বিশেষভাবে কিছু টাইমের উপরে খেয়াল রেখে কাজ করতে হয়। তো যাই হোক, আর এটার জাকাত স্বরূপ কিছু টাকা মানুষকে দান করবেন, অথবা যদি দান না করতে পারেন তাহলে মাছকে গুলি বানায় খাওয়াবেন 41টা। তো যাই হোক, আমি বলে দিলাম। তো এটার কাজ হচ্ছে, আপনারা বলে দিলাম যে তিনটা কাজ করা যায়। এখন আপনি যে উদ্দেশ্যে কাজ করবেন সেটাই। আর এটা কাজের যদি করতে চান যে মারণের ক্রিয়া, তাহলে আপনারা তিনটা নকশা অঙ্কন করে একটা কবরে গাঁথবেন, আর একটা শ্মশানে গাঁথবেন, আর একটা আপনারা শত্রু বাড়িতে গাঁথবেন। অবশ্যই কবর শ্মশানে গাঁথার সময় উলঙ্গ হয়ে আপনাদেরকে গাঁথতে হবে। শত্রুর বাড়িতে আপনারা পোশাক পরেই গাঁথতে পারবেন। শরীর টরির বন রাখবেন, কেননা এই নকশা খুব খারাপ নকশা। এটার অ্যাকশন খুব তাড়াতাড়ি দেখায়, তাই একটু সাবধানের সহিত কাজ করবেন। আর এটার কাজ বিচ্ছেদ যদি করেন, তাহলে একটা নির্দিষ্ট একটা নিয়ম আছে, সেটা আপনাকে ফলো করতে হবে। দুজনের নাম লিখে দিবেন। দুজনের নাম লিখে দেওয়ার পরে এই নকশার এই চার কোনায়, এই যে নকশার যে চারটা কোনা আছে, চার কোনার ভিতরে একটু তিতা লাগাই দিবেন। এখানে একটু তিতা লাগাবেন, এখানে একটু তিতা লাগাবেন, এখানে একটু তিতা লাগাই দিবেন। তিতা
এই 4 জায়গায় এক ফোঁটা করে তিতা লাগাই দিবেন, দিয়ে নকশাটাকে বানায় নেবেন। বানায় নেওয়ার পরে আমলটা করার পরে আপনার এই নকশাটাকে একটা নকশা শত্রু যদি বাড়িতে মানে যাদের মধ্যে বিচ্ছেদ করাবেন, যদি সেই পক্ষ থেকে আপনার কাছে কাজ করানোর জন্য আসে স্বামী স্ত্রীর ভিতরে, তাহলে তাদেরকে বলবেন এটা যার সাথে যার বিচ্ছেদ করাইতে চায় তার হয়তো বিছনার তলে অথবা চালের উপরে অথবা তার বিছনার চাদরের তলে যে কোনো এক জায়গায় আর কি তাদেরকে রেখা দিতে হবে, অথবা এই একটা নকশা সুন্দরভাবে আমল করার পরে এই নকশাটাকে পল করে ওনাদের বাড়ির উঠানে ফালাইয়া দিতেন। উঠানে ফালাইয়া দিলে কি হবে, যখন ওই বাড়ির মহিলা ঘুম থেকে উঠে যখন ঝাঁটা দেয়, যখন ঝাড়ু দিবে, তখন নকশার সাথে যখন ঝাঁটার স্পর্শ লেগে যাবে তৎক্ষণিৎ এটার কাজ দেখায় দিবে, তৎক্ষণিৎ তাদের ভিতরে বিচ্ছেদ হয়ে যাবে, ঝগড়া লাগবে, মারামারি লাগবে। বশীকরণের ক্ষেত্রে ওই যে একই নিয়ম, আপনারা হচ্ছে নাম দিয়ে দিবেন, দুধের পরে একটা শ্মশানে একটা কবরে পুঁতে দিবেন, আর একটা হচ্ছে তাদের মানে আপনারা যাকে চান তার বাড়ির আশেপাশে গাছে লটকাই দিতে পারেন, অনেক বড় একটা গাছে লটকাই দেবেন যাতে বাতাসে মানে হেলাধুলা করে। তো সবাই ভালো থাকবেন, এই ছিল ভিডিও। যদি কারো কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, আমি নকশাটা দেখাই দিতেছি। তো সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।